কেমন আছেন বন্ধুরা? আশা করি অনেক ভালো। আমার এই তন্ত্র ও মন্ত্র বান চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন। এবং আজকের আলোচ্য বিষয়টা হলো আপনার তাবিজ কিভাবে বানাবেন। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমার হাতে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এই জিনিসটা ভোজপত্র বা একটা গাছের ছাল, এবং আমার হাতে যে কাঁটা দেখতে পাচ্ছেন এই কাঁটা হলো সজারুর কাঁটা। খুবই সূক্ষ্ম এবং খুবই ধারালো এই কাঁটা। অবশ্যই আপনারা এই কাঁটা দেখে নেবেন। বিভিন্ন রকম গুণবান জাদুটোনার তাবিজ লেখার জন্য এ ধরনের ভোজপত্র ব্যবহার করে থাকে বিভিন্ন রকম তান্ত্রিক, হুজুর এবং বিভিন্ন রকম বৌদ্ধ। অবশ্যই এই কাজ করতে গেলে অবশ্যই গুরুর অনুমতি নিতে লাগবে। গুরুর অনুমতি ছাড়া কোনো ধরনের কাজ করা যাবে না। এই ভোজপত্র খুবই মূল্যবান একটা গাছের ছাল। এই গাছের ছাল দিয়ে বিভিন্ন রকম তাবিজ এবং বিভিন্ন রকম গুণবান জাদুটোনার কাজ করা হয়। এবং এই সজারুর কাঁটা দিয়ে অষ্টগন্ধা দিয়ে মন্ত্র, বিভিন্ন রকম মন্ত্র লেখা হয়। তবে শনিবার, মঙ্গলবার, পূর্ণিমা, নক্ষত্র এবং অমাবস্যাতে এই কাঁটা খুবই ব্যবহার হয় এবং এই কাঁটা খুবই খারাপ কাজেও ব্যবহার করা হয়। তবে খুব সাবধানতার কাজে বা খুব সাবধানতাভাবে আপনারা এই জিনিসটা ব্যবহার করবেন। গুরুর অনুমতি ছাড়া এই ধরনের জিনিস ব্যবহার করবেন না। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। জয় গুরু।